মহিলাদের ক্ষেত্রে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা ৫ ওয়াক্ত নামাজ সময় মোতাবেক আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ও হাফিজত, এবং নিজের লজ্জা স্থানকে পরপুরুষ থেকে হেফাজত করবে, ফালতাদখুল বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে জান্নাতের ৮টা দরজা আল্লাহ তাআলা ওই মহিলার জন্য খোলা রেখে দিবে। ৪টা কাজ যেই মহিলা করবে, ১ নম্বর হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় নামাজ টাইম পার হয়ে যায়, পড়ে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেলেন, মেরাজের রাত্রিতে সফর করে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে সাহাবীরা, তোমরা জেনে রাখো, পুরুষের চাইতেও মহিলাদেরকে আমি বেশি জাহান্নামে দেখছি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণ কি? বলে, তার কয়েকটা কারণ আছে। তার মধ্যে ১ নম্বর কারণ হচ্ছে মহিলারা স্বামীর আনুগত্যশীল হয় নাই, এই জন্য তারা বেশি জাহান্নামী। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আনুগত্যশীল হয় না? আল্লাহর রাসূল বললেন, একজন স্বামী যখন একে একে ১০টা বছর পর্যন্ত একটা মহিলাকে নিয়ে সংসার করলো, ১০টা বছর প্রতি ঈদের সময় যখন তাকে কাপড় চোপড়, নতুন পোশাক, নতুন জুতা ইত্যাদি এনে দিল, একটা বছর কোনো কারণে, স্বামীর দৈন্যতার কারণে, তার কিছু দেনা পাওনা থাকার কারণে, স্বামী একটু টাকা পয়সা কম থাকার কারণে ওই স্ত্রীকে একটা বছর দিতে পারে নাই। বলছে, তুমি একটু অপেক্ষা করো, আগামী বছর যদি আল্লাহ সমর্থন দেয়, আমি তোমাকে এর চাইতে ভালো কাপড় এনে দিব। আজকে কোন রকম এই বছরের জন্য একটু পুরাতন কাপড় পরে তুমি পুরাতন কাপড়কে ঈদ করো, অথবা একটা নরমাল কাপড় পরিধান করে তুমি ঈদ করো, সামান্য একটু কম দামের হইছে। এই জন্য বলতেছে, পাশের বাড়ির মহিলা এত সুন্দর, এত দামি দামি কাপড় তার স্বামী এনে দিল, তোমার থেকে তো আমি এতদিন পর্যন্ত কিচ্ছুই পাই নাই। এই যে ১০ বছরের কোটা একসাথে দিয়ে ফেললো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাহাবীরা রে, এই জন্য একটা কথার কারণে ওই মহিলা স্বামীর যখন আনুগত্যশীল হইল না, স্বামীর যখন নাফরমানি করলো, এই জন্য আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানাইয়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্বামীদের আনুগত্য না হওয়ার কারণে মহিলারাই বেশি দেখবেন আপনি জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে তাদেরকে বেশি দেখা গেছে। আল্লাহ রাসূল দেখলেন হুমড়ি খেয়ে পড়তেছে, একটার উপরে একটা, তাদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কি কারণে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরেকটা কারণ হচ্ছে সন্তানের প্রতি যখন কথায় কথায় লানত দেয়। ছোট বাচ্চারা কিছু বুঝে না, তারা যখন একজনের সাথে ঝগড়া করে, গালিগালাজ করে, অথবা যখন মারপিট করে, তখন যখন ওই মহিলার কাছে ওই সন্তান যখন ঘরে আসে, ওই সন্তানকে বলে, আমি তোকে লালন পালন কইরা কি করলাম, আল্লাহ কেন তোমাকে আমার থেকে নিয়ে যায় না, আল্লাহ যদি তোকে নিয়ে যায় তো আমাকে শান্তি করত। এই ধরনের লানতি কথাবার্তা, কথায় কথায় সন্তানদেরকে লানত দেয়, কথায় কথায় সন্তানদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করে, কথায় কথায় সন্তানের উপরে গজব নিক্ষেপ করে, আল্লাহ কেন তোকে দুনিয়ার ভিতরে রাখছে, এই ধরনের সন্তান আর আমার দরকার নাই। এই ধরনের কথায় কথায় লানত হওয়ার কারণে, কথায় কথায় সন্তানকে গজব দেওয়ার কারণে, কথায় কথায় খারাপ বাক্য বলার কারণে আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের মধ্যে পুরুষদের চাইতেও মহিলাদের সংখ্যায় আমি দেখলাম বেশি। এরকম আছে না? কি বলেন? গ্রামের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি কারণে আপনি দেখলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরেকটা কারণ হচ্ছে কৃপণতা, বখিলামি। যখন পুরুষের চাইতেও মহিলাদের বখিলামি বেশি হয়, কৃপণতা যখন বেশি হয়, এই কৃপণতার কারণে মাল তারা ছাড়তে চায় না, আল্লাহর রাস্তায় ছাড়তে চায় না, দিতে চায় না। এই কৃপণ হওয়ার কারণে মহিলাদেরকে আমি দেখলাম জাহান্নামের মধ্যে বেশি। সাহাবায়ে কেরামদের স্ত্রীরা যার গায়ে যেই পরিমাণ স্বর্ণ রূপা ছিল, ওই সমস্ত স্বর্ণগুলা রূপাগুলাকে আল্লাহর রাসূলের সামনে তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা এরকম কৃপণ হইতে চাই না, আমরা এরকম বখিল হইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বখিল হয়ে আমরা জাহান্নামে যাব এটা আমরা চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জিনিসপত্রগুলোকে দিয়ে দিলাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য দোয়া করে দিলেন যে তিনটা কারণ তোমাদের ব্যাপারে বললাম, ওই তিনটা কারণ কখনো তোমরা কইরো না, জাহান্নামে যাওয়ার কারণ হইবা না। সুতরাং এই মহিলাদের ক্ষেত্রে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মোতাবেক আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ও হাফিজত, এবং নিজের লজ্জা স্থানকে পরপুরুষ থেকে হেফাজত করবে, ফাল তাদখুল বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআর, তাহলে জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা ওই মহিলার জন্য খোলা রেখে দিবে। 4টা কাজ যেই মহিলা করবে, 1 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় নামাজ টাইম পার হয়ে যায়, পড়ে না। জোহরের নামাজ, আসরের নামাজ একসাথে মাগরিবের পরে পড়ে নেয়। এই ধরনের সমস্যাগুলো মহিলার ভিতরে দেখা যায়, এরকম যেন না হয়। সময় মোতাবেক অন্যান্য কাজ যদি থেকেও থাকে, এই কাজটা আমি পরে করব, আগে আমার নামাজটা পড়ে নেই, তারপরে আমি অন্যান্য দুনিয়াবি যাবতীয় যত কাজ আছে সেই কাজগুলো আমি পরে করব। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা রমজান মাসের রোজা রাখবে, রমজান মাসের মাহে রমজানের রোজা যদি সঠিকভাবে আদায় করে। 3 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর যখন আনুগত্য করে, স্বামী কোথায় থাকে না থাকে, অনেক সময় বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে, তার মালের যখন হেফাজত করে, এই স্বামীর যখন আনুগত্য করে, অল্পের মধ্যে যখন তুষ্ট থাকে। এবং 4 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, তার নিজের লজ্জা স্থানকে যখন সে হেফাজতে রাখে পরপুরুষ থেকে। এটা সবচেয়ে কঠিন কাজ হইল। এই 4টা কাজ যদি কোনো মহিলা পুরোপুরি ভাবে করতে পারে, আল্লাহর রাসূল বলেন 8টা জান্নাতের দরজা মহিলার জন্য খোলা। তাহলে অন্য কোনো হিসাব নাই। কিন্তু পুরুষদের ক্ষেত্রে মাল সে কোথায় থেকে কামাই করলো,